শহীদ ফেলানী যিনি শহীদ হয়েছেন তার মানে ব্রিঙ্গিং জাস্টিস ফর ফেলানী, এইটা কেবলমাত্র ফেলানী হত্যার বিচার না। এটা যদি কেবলমাত্র একটা হত্যাকাণ্ডের বিচার হইতো তাহলে এই বিচার করার তো কোনো এরকম ব্যাপার ছিল না। এটা হচ্ছে একটা সিম্বল। বাংলাদেশ যে ভারতের কাছে জিম্মি, বাংলাদেশকে যে ভারত নতজানু করে রেখেছে, বাংলাদেশকে উপরে যে ভারত দাদাগিরি করে, এবং বাংলাদেশ একটা দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে যারা এতদিন পরিচালনা করেছেন, সরকারে যারা ছিলেন, তারা যে ভারতের তাবেদারি করে বাংলাদেশকে পরিচালনা করেছেন, নিজেদের ক্ষমতা ধরে রেখেছেন, এইটি হলো তার সিম্বল। আমরা যদি ফেলানী হত্যার বিচার আদায় করতে পারি তাহলে বুঝতে হবে সেটাই সাইন যে বাংলাদেশ ভারতের করতল থেকে মুক্তি পেয়েছে। বাংলাদেশ একটা পূর্ণাঙ্গ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, যেটা মাথা উঁচু করে বাঁচতেছে, এটাই হবে সাইন। এখন ফেলানী হত্যার বিচার করতে হলে কি করতে হবে? ফেলানী হত্যার বিচার করতে হলে বাংলাদেশটাকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হবে, নাহলে ফেলানী হত্যার বিচার 5 আগস্ট হয়ে গেছে, নতুন সরকার আসছে আর ফেলানী হত্যার বিচার হয়ে যাবে, আপনি যদি ভেবে থাকেন এইটা ভুল। 5 আগস্টে তো মানে কোর আর শেল যদি বলি, এটা তো খালি উপরের অবয়বটা গেছে। রাজনৈতিক ফ্রন্টের আওয়ামী লীগের জন্য তারা রাজপথে নাই। আওয়ামী লীগ মানে কি রাজপথের যারা কিছু লড়াই সংগ্রাম করছে, মিটিং মিছিল করছে, এই এমপিরা, তারা এমপিদেরকে তো সবাইকে গ্রেপ্তার করতে পারে নাই। আওয়ামী লীগ মানে তো শুধু এইটা না, একটা রাষ্ট্র মানে তো শুধু এইটা না, রাজনৈতিক দল মানে তো আওয়ামী লীগের মতো দল মানে এইটা না। আওয়ামী লীগের আওয়ামীপন্থী আইনজীবী আছে, বিচারপতি আছে, প্রশাসনের লোক আছে, ডিজিএফআই এর লোক আছে, এনএসআই আছে, এসবিতে আছে, তাদের এজেন্টরা জায়গায় জায়গায় শিক্ষক সমাজের ভিতরে আছে। সবচেয়ে বড় কথা হলো ব্যবসায়ীদের ভিতরে আছে, যারা বলছিল জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে আছি, হাজার হাজার কোটি টাকা লস হয়ে যাক কিন্তু শেখ হাসিনার কাছে ছাড়বো না, তারা এখনো আছে না। তাহলে আওয়ামী লীগ মানে কি? শেখ হাসিনা বাংলাদেশ থেকে, অবৈধুল কাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আশ্রয় নিচ্ছে, সাদ্দাম ইন্ডিয়ায় চলে গেছে, শেষ, আওয়ামী লীগ শেষ। এটা তো মানে আমরা কিভাবে চিন্তা করতেছি? আমরা মানুষকে তো আসলে বুঝাচ্ছি না যে আমরা আসলে কোথায় আছি। বা এই দেশটাকে যদি এই রয়ের এজেন্ডের থেকে মুক্ত না করতে পারেন, ভারতের এজেন্ডের থেকে মুক্ত না করতে পারেন, আওয়ামী লীগ ইজ নট আ পার্টি। এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে না, এরা ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে। মোদি যখন স্ট্যাটাস দেয় ইন্ডিয়াস ভিক্টরি, একটা আওয়ামী লীগের মানুষকে দেখছেন প্রতিবাদ করতে? একটা আওয়ামী লীগের মানুষ? শেখ হাসিনা প্রতিবাদ করছে, ওবায়দুল কাদের প্রতিবাদ করছে? তাহলে তারা কি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করে? নেভার এভার, কখনো না। তারা ভারতের স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করে, যে কারণে তারা কোনো প্রতিবাদ করে নাই। কিন্তু আমরা তো প্রতিবাদ করছি, আমরা এখনো স্লোগান দিচ্ছি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এ বাংলাদেশের মানুষের স্লোগান, বা দ্বিতীয় মুক্তির স্লোগান, দিল্লি না ঢাকা, এটা হলো দ্বিতীয় মুক্তির স্লোগান। এবং এই স্লোগানের লক্ষ্য কি, এই স্লোগানের উদ্দেশ্য কি, এই স্লোগানের করণীয় কি, এগুলো ঠিক করতে হবে। তাহলে আসলে ভারতের যে আধিপত্য, ভারতের যে করতল, সেটা থেকে বাংলাদেশ মুক্তি পাবে। এবং ফেলানী হত্যার বিচার তো হবেই। হ্যাঁ, ভারতের সাথে বাংলাদেশের যে বৈষম্যের সম্পর্ক, সেটা থেকেও বাংলাদেশ মুক্তি পাবে। এবং যত হত্যাকাণ্ড আছে সব কিছুরই বিচার হবে। কেন নেপালের কথা ভুলে গেছেন? আমরা বাংলাদেশ ভারতের সম্পর্কে অনেকেই হিন্দু মুসলমানের একটা সংঘর্ষের সম্পর্কের দিকে নিয়ে যায়। নেপাল সনাতন ধর্মাবলম্বী হিন্দু অধ্যুষিত দেশ না? তাহলে নেপালের সাথে ভারতের লাগলো কেমনে? কারণ ওই যে ভারতের যে একটা আগ্রাসী নীতি, আর তারা যে কোনো দেশকে কোনো শ্রদ্ধা করে না, ড্যাম কেয়ার, অশ্রদ্ধা করে। কানাডার মতো দেশে কোভার্ট অপারেশন চালায় হরদীপ সিং নিজেকে মেরে ফেলছে। ফ্রান্সে, বিশ্বের বিভিন্ন দেশে তারা এই সমস্ত কাজ করতেছে। মানে ভারতের যে মানে পররাষ্ট্রনীতির যে ভিতরের জায়গা, ডিপ্লোমেসি, হ্যাঁ, ভারতের যে রয়ের যে হিংস্র কর্মকাণ্ড, অশ্রদ্ধা, অবজ্ঞার কর্মকাণ্ড, এটা তো শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন দেশে, কানাডার মতো দেশে তারা এই সমস্ত কাজ করছে। সুতরাং এটা খুব সহজ কোনো কথা না। একটা জিনিস জানতে চাচ্ছি যে এই সরকার আসার পরে কিন্তু অনেকেই আশাবাদী যে এই ফেলানী হত্যা বা বিভিন্ন যেরকম হত্যা হয়েছে এটার বিচার পাবে, কিন্তু উল্টো দিকে আমরা দেখতে পারি এই সরকার আসার পরেও কিন্তু সীমান্ত হয়েছে। এই বিষয়টা কিভাবে দেখেন, আমি শুরুতে এই কথাটা বলছি যে এই যে সরকার মানে কি, এনারা তো উপদেষ্টা। কার উপদেষ্টা? এনারা কি মন্ত্রী? আর দ্য মিনিস্টার্স না, তারা তো মন্ত্রী না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি প্রধানমন্ত্রী না? উনি তো উপদেষ্টা। কার উপদেষ্টা বলেন? কার উপদেষ্টা ভাই? জনগণ। কার উপদেষ্টা? অ্যাডভাইজার টু রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। দেখেন, সাধারণ মানুষ কিন্তু জানে না।
সাধারণ মানুষ কিন্তু এই সরকারের ভিত্তিটা সম্পর্কেই জানে না। তাহলে এই সরকার কতটুকু কি করতে পারবে না পারবে সাধারণ মানুষ কেমন বুঝবে? সাধারণ মানুষ তো এক বুক আশা নিয়ে আছে, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, এই সরকার আমাদের জন্য অনেক কিছু করবে। কিন্তু এই উপদেষ্টা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির উপদেষ্টা, তার রাষ্ট্রপতিটা কে? চুপ্পু। চুপ্পুকে ওই চুপ্পু, তাকে কে বসাইছে? কার সর্বশেষ চিহ্ন? আওয়ামী ফেসিবাদের সর্বশেষ চিহ্ন হচ্ছে চুপ্পু। তার পদত্যাগের আমরা আন্দোলন করেছি, কুশপুত্তলিকা দাওয়া করেছি, কিন্তু আমরা তো মানে এটার কোনো ফলাফল তো পাই নাই। এখন এই শহীদ মিনারে 2 দিন আগেই ফারুক হাসানের উপর হামলা হলো। ওই ফারুক হাসান 18 কোটা সংস্কার আন্দোলনে এই শহীদ মিনারে ফারুক হাসানের উপর হামলা করে তাকে জেলে দেওয়া হয়েছে। সেই বিপ্লবী নেতারা হচ্ছেন ফারুক হাসান, তার উপরে যে হামলা হলো, হামলা হয়েছে না? কেন হামলা হয়েছে? ফারুক হাসান এই কথাটাই বলছিল যে এই যে সরকার, এই সরকার তো ক্যান্টনমেন্ট হয়েছে। আই চ্যালেঞ্জ ইউ, যারা সরকার গঠন করছেন, এই সরকার কোথায় হয়েছে? ক্যান্টনমেন্টে ছাড়া অন্য কোথাও হয়ে থাকলে আপনি বলেন। চ্যালেঞ্জ করতেছে, এই সরকার তো ক্যান্টনমেন্ট হয়েছে। কে? শহীদ মিনার হয়েছে, শাহবাগে হয়েছে, সোহরাওয়ার্দী হয় নাই। ক্যান্টনমেন্ট। এই সরকারের যারা যে প্রক্রিয়াটা বা যে সিস্টেম, হ্যাঁ, এটা জিজ্ঞেস করেন উপদেষ্টাদেরকে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেন যে আপনি কিভাবে প্রধান উপদেষ্টা হয়েছে, কোন ফরম্যাটে, কোন সিস্টেমে, কোন পদ্ধতিতে? উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করেন, তারা উত্তর দেখ। এটা তো বলতেছি যে বাংলাদেশের মানুষকে তো জানাইতে হবে, আপনারা তো চুরি করতে যান নাই, ডাকাতি করতে যান নাই। মানুষের রক্ত জীবনের উপর ফসল, আমাদের রক্ত জীবনের ফসল, আপনাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। কিন্তু আমরা আপনাদেরকে যেই জায়গা পর্যন্ত আগাই দিছি, এখান থেকে তো আপনাদের আরো আগায় যাওয়ার কথা। কিন্তু আপনারা যখন পিছানো শুরু করতেছেন, তখন আমরা তো নিজেদের জীবন নিয়ে শঙ্কায় এখন।